চলো না। এদিকে চলো, এদিকে চলো। চলো চলো তাড়াতাড়ি চলো, এদিক দিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইদিকে, হ্যাঁ ওই দিক দিয়ে, ওই যে ওই যে ওই গাছের পেছনে। চলুন চলুন চলুন। এই হ্যাঁ 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 চলো ওদিকে। ওদিকে। আমরা ঠিক দিকে যাচ্ছি তো? এদিকে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, কিন্তু কান্তা তো বলেছিল যে ওকে এখানেই কোথাও কয়েদ করে রেখেছিল। এক মিনিট। আরে 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 দাঁড়ান দাঁড়ান, ও যে দূরে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন? যতক্ষণ আমি না বলছি কেউ হামলা করবে না, ঠিক আছে? ওর ভেতর আটকে পড়া লোকদের আমাদের বাঁচাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা স্যার। খুব সাবধানে। তোমরা এদিকে যাও, আর তোমরা এদিকে যাও। হে ভগবান, এ কি কিসের গন্ধ বেরোচ্ছে? মানুষের মাংসের পচা গন্ধ বলে মনে হচ্ছে। ওই দেখুন, কঙ্কাল। মানুষের কঙ্কাল? এটা তো কোনো পিশাচের ঘর বলে মনে হচ্ছে। হ্যাঁ, ও বলেছিল যে ও এখানে অনেক লোকজনের চিৎকার শুনতে পেয়েছিল। কিন্তু স্যার ঘরে তো কেউ নেই, কেউ নেই। মনে হয় সবাইকে মেরে খেয়ে ফেলেছে। তোমরা সবাই খোঁজো, চলো। এখানে তো কিছুই নেই। হ্যাঁ চলো চলো চলো। ইন্সপেক্টর স্যার, ওখানেও কেউ নেই। দেশলাই, দড়ি ছোড়ো, ধরো একে। হ্যাঁ হ্যাঁ ধরো ধরো ধরো। এই সেই মানুষ খেকো, এই সে। সবাই কিন্তু সামলে নিয়ে চলো একে। সাপ আসবে কামড়ে দেবে, সাপ আসবে কামড়ে দেবে,
সাবধানে কামড়ে দেবে, চলো, নিয়ে চলো একে। সাপ আসবে কামড়ে দেবে। আরে নিয়ে চলো শয়তানটাকে, চলো চলো নিয়ে চলো, চলো। চলো 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 আরে, চলো নিয়ে চলো, যেন পালাতে চলো না তুমি, পারে। চলো। চলো সাপ, পালাও পালাও, আরে সাপ, পালাও পালাও পালাও, সাপ পালাও এখান থেকে। সাপ সাপ, পালাও। চলো, তাড়াতাড়ি চলো, একে নিয়ে চলো এখান থেকে তাড়াতাড়ি। কেজি, তুমি সবকিছু ভুলতে পারো, কিন্তু বরুণের বার্থডে কখনো ভুলো না। আজ ও এখানে থাকলে 27 ইয়ারের হয়ে যেত। জানি না কেন আমার মনে হয় যে বরুণ এখনো পর্যন্ত যায়নি, এখানে আছে আমাদের সঙ্গে। তুমি ওকে খুব ভালোবাসতে না? ভালোবাসতাম না, ভালোবাসি এখনো। হ্যাপি বার্থডে বরুণ। বস, আমি তো কেক খাবো, কিন্তু বস লোক আজকাল এত খারাপ হয়ে গেছে যে কি বলবো। আজকাল তো লোক একবারে মানে মানুষ মানুষকে খাচ্ছে। হোয়াট রাবিশ! বেলি ম্যাডাম, আমি রাবিশ টাবিশ কিছুই বলছি না, যা সত্যি সেটাই বলছি। আমি দেখেছি, দাঁড়াও আমি তোমাদেরও দেখাচ্ছি। আমি না ওই টিভিতে যখন দেখাচ্ছিল তখন রেকর্ড করে রেখেছি। এখন আপনাদের যে নিউজটা দেখাতে চলেছি সেই নিউজটা দেখলে আপনাদের গায়ে শিহরণ দেবে। এই দেখো বস, দেখেছো? ভোপালের কাছে কেলওয়া জেলায় একজন মানুষ খেকোকে ধরা হয়েছে। এই লোকটির ওপর অভিযোগ আছে যে এই লোকটি অনেকগুলো মানুষকে জীবন্ত খেয়ে ফেলেছে, আর এখন এই আতঙ্কের অবসান ঘটেছে। পুলিশ এই মানুষ খেকোকে কোর্টে ফাঁসি দেওয়ার জন্য আবেদন করেছে। আর এখন দেখুন এই শয়তানের ছবি। পজ কর, একটু পজ কর। হ্যাঁ বস। জুম কর একটু। বরুণ, এটা তো বরুণের চোখ। বস, এ তো কোনো একটা মানুষ খেকো, এ কি করে বলুন হতে পারে? কেটি, বরুণ 4 মাস আগে আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। এটা কি করে বরুণ হতে পারে? চোখ আসলে সত্যের আয়না, আর আয়না কখনো মিথ্যা কথা বলে না। বস, একটা কথা আছে, যে চলে যায় সে কখনো ফিরে আসে না। আর আমার চোখ কখনো আমার সঙ্গে স্বার্থপরতা করেনি। এটা বরুণই। সমন, কেলবা যাওয়ার জন্য প্রস্তুত হ। আপনার সাহসের প্রশংসা করতেই হবে কেডি স্যার, খুব সাহসী লোক আপনি। মানে এই যে লোকেরা ওর কাছ থেকে দূরে পালায় আর আপনি ওর কাছে যেতে চাইছেন। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনি? আমায় ছাড়ো। এটা ওই মানুষ খেকোর আওয়াজ, সাপ চলে আসবে, আমাকে যেতে চিৎকার দাও, করছে। যেতে দাও আমাকে। সাপ, সাপ, সাপ চলে আসবে, সাপ চলে আসবে। আরে ইন্সপেক্টর সাহেব, কিন্তু ও চিল্লাচ্ছে কেন? যেতে দাও। খিদে পেয়েছে, খেতে চায়, তাও আবার মানুষের মাংস। কেডি স্যার, আপনি জানেন ছেড়ে দাও। যখন কোনো বাঘ মানুষ খেকো হয়ে যায় তখন তার সাথে কি করা উচিত? আর এ তো সামান্য একটা মানুষ। চলে আসবে, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। ইন্সপেক্টর যশবন্ত, আমি সাপ চলে একা দেখা করতে চাই ওর সঙ্গে। একবার ভালো করে ভেবে নিন কেডি স্যার, মানুষ খেকো মানুষ, মানুষ খেকো বাঘের চেয়েও বেশি ভয়ানক হয়। ভেবে নিয়েছি।
কাছে আসবে না, আমার কাছে আসবে না। চলে যাও এখান থেকে। সাপ আসবে কামড়ে দেবে, সাপ আসবে কামড়ে দেবে। সেই কণ্ঠস্বর, সেই চোখ, এ কি বলুন নাকি আমার চোখ আমায় ধোকা দিচ্ছে? সাপ আসবে কামড়ে দেবে, সাপ আসবে কামড়ে দেবে। কেউ কিচ্ছু করবে না তোমাকে, এখানে কোনো সাপ নেই। কেউ তোমাকে মারবে না, কেউ কামড়াবে না তোমাকে। কে তুই? কোথা থেকে এসেছিস? পালিয়ে যা এখান থেকে। সাপ আসবে কামড়ে দেবে, পালা এখান থেকে। সাপ আসবে কামড়ে দেবে, সাপ আসবে, সাপ আসবে কামড়ে দেবে। এ শুধু জন্তু জানোয়ারদের কথাই বোঝে, আপনার কথা বুঝবে না। আমি সাবধান করছি, এর খুব একটা কাছে যাবেন না। বস, এবার তো আপনি সব জেনেছেন, এবার তো চলুন। ওকে কোথা থেকে ধরেছিলে তুমি, ইন্সপেক্টর? একটা মেয়ে এর থেকে ছাড়া পেয়ে পালিয়েছিল, তার থেকেই জানতে পেরেছি। খোলো, দরজা খোলো, খোলো, দরজা খোলো, কেউ দরজাটা খোলো, এত জোরে কে দরজা ধাক্কাচ্ছে? কে জানে কে? দরজা খোলো, দাদা মনে হচ্ছে কোনো মেয়ের গলার আওয়াজ। দরজাটা খোলো কেউ। এক কাজ কর, এটা এটা এখানে রাখ, এটাও রাখ। চল গিয়ে দেখে আসি। আরে এ তো কান্তা। কান্তা? কে কান্তা? আরে এ তো কেলিয়া গ্রামের মেয়ে কান্তা। আরে ওই যে আগের শুক্রবারে হারিয়ে গেছিল না, এই সে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এর অবস্থা তো ভীষণই খারাপ। এই কান্তা, কান্তা এই একদম পাগলের মতো দেখাচ্ছে কান্তাকে। এই কান্তা, কান্তা কি করি? পুলিশে খবর দেবো? হ্যাঁ, ইন্সপেক্টর যশবন্তকে একবার ডাকি আর একে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। এই কান্তা, এই এই মেয়ে, ওঠ 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 না। এই কান্তা, কান্তা সোনা, তুই কোথায় চলে গেছিলি? কোথায় চলে গেছিলি আমার সোনা? আরে এখানে কি সিনেমা হচ্ছে নাকি? হ্যাঁ, যাও এখান থেকে সবাই। আরে যাও, এখান থেকে যাও। কান্তা, পুলিশ তোমার সঙ্গেই আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদেরকে বলো যে তোমার সঙ্গে কি হয়েছিল আর তুমি কোথায় ছিলে। আমি আমি ওই জঙ্গলে একটা নোংরা বাড়িতে ছিলাম। জঙ্গলে? ওখানে অন্য কোনো লোকও ছিল নাকি? হ্যাঁ, তারা সবাই ঠিক আছেন তো নাকি? জানি না, আমি একটা ঘরে বন্ধ ছিলাম, ওখানে ওখানে ফাটল দিয়ে ব্যাস কাউকে যেতে দেখতাম। ওখানে সব মানুষদের চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। ওরা এমন করে চিৎকার করতো যেন ওদের কেউ খাচ্ছে। আচ্ছা, তুমি কি ওই কিডন্যাপারের মুখটা দেখেছিলে? না, আমি দেখিনি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, জঙ্গলে ওই বাড়িটা কোথায়? জঙ্গলে ওখানে ওই পাহাড়ের পেছনে। একেবারে হাতে নাতে ধরেছি একে। এর মতো একটা পিশাচকে যদি ফাঁসির থেকেও বেশি কোনো সাজা থেকে থাকে তাহলে সেটা ওর জন্য কম হবে। ফাঁসি তো দূরের কথা, আমি ওর ওপর কোনো রকম আঁচড় কাটতে দেব না। কেডির ফোন। কেডি, ঝিলমিল, কেমন আছিস তুই? অনেকদিন পর মনে পড়লো। বরুণের চলে যাওয়ার পর তো তুমি আমাদের ভুলেই গেছো। বরুণ কোথাও যায়নি, এখানেই রয়েছে আমাদের মধ্যে। আচ্ছা শোন, তোর কাছে বরুণের এরকম কোনো জিনিস রয়েছে, এরকম কোনো বিষয়ের যেটার উপর ভিত্তি করে আমি ওর ডিএনএ টেস্ট করতে পারি? বরুণের ডিএনএ স্যাম্পেল? কেডি, তার আবার কি দরকার পড়লো? না, এমনি জিজ্ঞেস করছিলাম আমি। কেডি পাঠক এমনি কিছু জিজ্ঞাসা করে না। সব ঠিক আছে তো কেডি? কি ব্যাপার? তুই বল না, এরকম কোনো জিনিস রয়েছে তোর কাছে? এটা কোনো একজনের জীবন মৃত্যুর প্রশ্ন। আমি ঠিক বুঝলাম না। সময় আসলে সবকিছু বুঝিয়ে দেবো। এখন বল, এরকম কোনো জিনিস রয়েছে বরুণের তোর কাছে? কেডি, বরুণের চলে যাওয়ার পর ওর সাথে জুড়ে থাকা সবকিছু আমাকে ওর কথা মনে করিয়ে দিত। কখনো আপনজনের স্মৃতি খুবই কষ্ট দেয়, আর সেই জন্য ওর সাথে জড়িত সব জিনিস আমি দূর করে দিয়েছি, কিন্তু ওর স্মৃতি আমি দূর করতে পারিনি। বস বস,
ভেবেচিন্তে বল, এরকম কোনো জিনিস রয়েছে তোর কাছে? এমন তো কোনো জিনিসই নেই যাতে একটু চিন্তা করে বল, কিছু তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওর একটা ডেন্টাল মাস্ক আছে। আচ্ছা চল, ঠিক আছে, আমি বিলিকে পাঠাচ্ছি তোর কাছে ওটা নিতে। কেডি, তুমি আমার থেকে কিছু লোকাচ্ছ কেন? কেন চাই তোমার এই ডিএনএ ডেন্টাল স্যাম্পল? সত্যি করে বলো। স্যার আমি হ্যাঁ, পাঠাচ্ছি আমি বিলিকে। দেখো দেখো কেডি, আমার কথা শোনো। কেডি কেডি, হ্যালো হ্যালো কেডি। কি হয়েছে, চিৎকার করছিস কেন? আরে বস, আমি একদম সলিড খবর নিয়ে এসেছি। ওই যে সদানন্দ আছে না, ওর ফাঁসি সাজা হয়ে গেছে বস। এই বেচারাকে এরকম বেডি পুড়িয়ে কেন রাখা হয়েছে? কেডি স্যার, আমাদের এখানে পশুদের শেকল দিয়েই বেঁধে রাখা হয়। একটু গেটটা খুলুন, ওকে খাবার খাওয়াতে হবে। আপনি তো জানেনই কেডি স্যার যে কি খায়। খাবার মানুষে খেয়ে থাকে, আরে সেই মানুষকেই খায়। আমি আপনাকে অ্যালাউ করতে পারি না। আমাকে অনুমতি আপনি নাই দিতে পারেন, কোর্টের অর্ডার তো আপনাকে মানতেই হবে। একটা কথা জিজ্ঞেস করি কেডি স্যার, আপনি এই পশুটাকে বাঁচাতে কেন চাইছেন? ওর সঙ্গে মানবিকতার সম্পর্ক রয়েছে আমার, দাদা ভাইয়ের সম্পর্ক। একটু খোলো ভাই। আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না বললাম না। পালিয়ে যা এখান থেকে, সাপ আসবে কামড়ে দেবে, সাপ আসবে কামড়ে দেবে। পালা এখান থেকে, পালা। আমাকে ছেড়ে দাও, আমি বললাম না, চলে যা এখান থেকে। গুড, এনাও। সাপ? সাপ, সাপ এসেছে, সাপ চলে এসেছে। আমাদের সবাইকে কামড়ে দেবে, আমাদের সবাইকে চবল মারবে। শান্ত হয়ে যাও যশবন্ত, আমি খোলো বললাম ওকে। না। আরে আরে আমি কে বলেছিলাম কোথায় না। আছিস? আরে চাপ, আরে চাপ, তাড়াতাড়ি চাপ, চাবি চাপ। নিয়ে আয়। আরে আরে তাড়াতাড়ি চাবি নিয়ে এসো। আরে খোলো না তাড়াতাড়ি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি খোলো। খুলছি। আমাকে তাড়াতাড়ি খোলো। সরো। সব বস, না হলেও ওখানে 20 থেকে 25টা সাপ ছিল। কি করে এলো বস? খুবই বিচিত্র ব্যাপার। আমি ওটা ভাবছিলাম যে হঠাৎই এতগুলো সাপ ওখানে কিভাবে চলে আসলো। বস, আমার মনে পড়লো যে আমি একটা সলিড হিন্দি ফিল্ম দেখেছিলাম, ওতে একজন সাপুরে ছিল যে খালি বিন বাজাতো, এরকম একটা কিছু বাজাতো আর সব সাপ চলে আসতো তক্ষুনি। বস, আমার কিন্তু এরকমই কিছু মনে হচ্ছে। সাপেদের কান থাকে না শ্রবণ, ওরা কোনো রকম এই বিনের আওয়াজ শুনতে পারে না। এই বিষয়টাকে তো পার করতে হবে। সর্বপ্রথম এটা প্রমাণ করতে হবে যে এই সদানন্দই বরুণ। এনে, হ্যাঁ হ্যাঁ বস, আমারও অনেকক্ষণ থেকে খিদে পাচ্ছিল। আমি এটার মধ্যে বরুণের দাঁতের চিহ্নটা নিয়েছি। কি বলছো বস? আপেলের খাওয়া মানুষকে করে আমি খাবো না। মানে হচ্ছে আমি মানুষকে করে খাওয়া আপেলটা খাবো না। ওই আপেল আমি খাবো না, আমি খাবো না। এটা তোর খাওয়ার জন্য নয়, এটাকে মুম্বাই নিয়ে যা আর ফরেন্সিক ডক্টর ত্রিপাঠীকে দিয়ে পরীক্ষা করা, এটার ম্যাচ করা রেকর্ডস। বুঝতে পারলি আমি কি বললাম? ঠিক আছে বস, কিন্তু বস আমার মাথায় একটা ব্যাপার কিছুতেই ঢুকছে না যে জয় মা কালী, আপনি কেন ওকে এই মানুষকে গোটাকে এইভাবে বাঁচাতে চাইছেন? আমি বললাম না সদানন্দই বরুণ। আপনার তো ওকে উল্টে যে তোকে যেটা আমি বললাম সেই কাজটা কর, যা। ওকে বস। শর্মাবাবু, হাইকোর্টে ফাঁসি আটকানোর একটা আপিল করতে হবে।
খুব ধূর্ত দেখতে পাচ্ছি এই কেডি পাঠককে। হ্যাঁ, কি আইডিয়াটাই না বার করেছে তোকে বাঁচানোর জন্য। কিন্তু শুনে রাখ, তুই বেশি দিন বাঁচতে পারবি না। তোর মতো শয়তানের যত তাড়াতাড়ি ফাঁসি হয়ে যাবে না, তত তাড়াতাড়ি আমরা সবাই একটু শান্তি পাবো। এই জানোয়ারটাকে ভালো করে বাঁধো আর নিয়ে চলো কোর্টে। নিয়ে চলো একে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইওর অনার, যখন কুকুর পাগল হয়ে যায় তখন তাকে গুলি করে দেওয়া হয়, কারণ ও তখন লোকেদের জন্য বিপজ্জনক হয়ে যায়। তাহলে এর মতো নরখাদকের ফাঁসি দিতে এত দেরি হচ্ছে কেন? একটা নয়, 5-5টা মানুষকে টুকরো করে খেয়ে ফেলেছে ও। জানোয়ারও মানুষকে এরকম ভাবে খায় না যেরকম ভাবে ও লোকেদের ছিঁড়ে ফেলে। আমি তো এটা বুঝতে পারছি না যে এই কেসটা পাঠকবাবু আবার কেন খুলেছেন। সমস্ত প্রমাণ দেখে আগেই সেশন কোর্ট একে ফাঁসির সাজা শুনিয়েছে। এ নরখাদক ইউর অনার, নরখাদক। লোকজনদের টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এর থেকে ঘৃণ্য কাজ আর কিছুই হতে পারে না। আই অবজেক্ট ইউর অনার। এই বিষয়টার কোনো রকম প্রমাণ নেই যে আমার মক্কেল এই ধরনের কাজ করেছেন। একটা নয় ইউর অনার, 1000টা প্রমাণ আছে। কেডি বাবু, আপনি এই দেশের এত বড় একজন সম্মানীয় উকিল, একজন নরখাদকের কেস নিয়ে আপনি নিজের সম্মানটাই নষ্ট করলেন। দ্য প্রসিকিউটর বাবু, আমার জন্য আমার প্রতিষ্ঠানের থেকেও বেশি আমার সত্যিটা গুরুত্বপূর্ণ। আর এটাই সত্যি ইওর অনার, এই নরখাদকের ঘর থেকে 1200-র বেশি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। আর শুধু তাই নয় ইওর অনার, এই নরখাদকটা যাদেরকে খেয়েছে তাদের রক্তে ভেজা জামা কাপড়ও এর কম্পাউন্ড থেকেই পাওয়া গিয়েছে। এই সমস্ত প্রমাণ কনফার্ম করার জন্য আমি এই কেসের ইনচার্জ ইন্সপেক্টর যশবন্তকে এখানে ডাকতে চাই। অনুমতি দিলাম। যশবন্ত বাবু, আপনি হারিয়ে যাওয়া লোকজনদের ব্যাপারে কোর্টকে বিস্তারিতভাবে বলুন। হ্যাঁ ইওর অনার, এখনো পর্যন্ত 5 জন নিখোঁজ হয়েছেন। প্রথম হলেন হরিকুমার, 24শে মে, ইয়েলো টি শার্ট। দ্বিতীয় হলেন নীলেশ কুমার, 31শে মে, পরনে ছিল ইয়েলো শার্ট। তৃতীয় হলেন গোপাল সিং, 31শে জুন, গ্রে প্যান্ট, পিঙ্ক শার্ট। চতুর্থ হলেন রাজেশ আগরওয়াল, 21শে জুন, হোয়াইট শার্ট, ব্রাউন প্যান্ট। পঞ্চম হলেন শগুন খান্না, 28শে জুন, ব্লু শার্ট, গ্রে প্যান্ট। ইওর অনার, হারিয়ে যাওয়া লোকেদের সাথে এই কাপড় ম্যাচ করে।
ইওর অনার, এই সবই কেডি বাবুর মক্কেলের ঘরে পাওয়া গিয়েছে। ইওর অনার, আমরা সবাই জানি যে এই জিনিসপত্রগুলো প্লান্টও করে রাখা যেতে পারে। এই সমস্ত জিনিসপত্র আমার মক্কেলের ঘর থেকে পাওয়া যাওয়া এটার মানে এই নয় যে এই হত্যাগুলো আমার মক্কেলই করেছেন। আমি প্রসিকিউটর মশাইকে জিজ্ঞেস করতে চাইবো, কোনো সাক্ষ্য, সাক্ষী, প্রমাণ বা অন্য কিছু? কেডি বাবু, আমাদের কাছে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে। ইওর অনার, আমি কান্তাকে এই কাঠ গড়াতে ডাকতে চাই। অনুমতি দিলাম। কান্তা দেবী, আপনাকে কি এই লোকটা ওর নিজের ঘরে বন্দি করে রেখেছিল? হ্যাঁ, আর যদি আমি ওখান থেকে না পালাতাম তবে তবে ও আমাকেও খেয়ে ফেলতো। অর্ডার, অর্ডার। আর যখন আপনাকে ওখানে আটকে রেখেছিল তখন আপনি ওখানে কি দেখেছিলেন? আমি আমি ওখানে লোকেদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনি, আর আর এমন মনে হচ্ছিল যেন ওরা খুব কষ্টের মধ্যে রয়েছে। যেন কেউ ওদের জীবন্ত খাচ্ছিল, তাই তো? হ্যাঁ, একদম সেরকমই আওয়াজ আসছিল। কেডি বাবু, আপনি কি কিছু জিজ্ঞেস করতে চান? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করতে চাইবো। কান্ত দেবী, এই ব্যক্তি আপনাকে বন্দি করে রেখেছিলেন, যিনি সামনে এই কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ। তো ঘরে কোথায় রেখেছিলেন আপনাকে? বাড়ির একটা ঘরে বন্দি করে রেখেছিল আমায়। আপনি কি করে জানলেন যে ইনি রেখেছিলেন? আপনি দেখেছিলেন ওনাকে? জানালা দিয়ে দেখেছিলেন? না, জানলা দিয়ে নয়, কিন্তু দরজার ফাটল দিয়ে দেখতাম। ওই দরজার ফাঁক দিয়ে দেখেছিলেন আপনি? তো ওখান থেকে আপনি স্পষ্ট ওনার চেহারা দেখতে পেলেন, ওনার মুখ দেখতে পেলেন, আর তখনই আপনি জানতে পারলেন যে ইনি আপনাকে বন্দি করে ঘরে রেখেছিলেন। দেখেছিলেন আপনি ওনাকে নাকি? না, মুখ দেখিনি, কিন্তু আমি ওর পা দেখেছিলাম। পা দেখেছিলেন, চেহারা দেখেননি ইওর অনার, পা দেখেছিলেন শুধুমাত্র। তো পা দেখে আপনি চিনতে পেরেছিলেন ওনাকে। তো এটা বলুন যে প্রসিকিউটর মহাশয় এরকমটা বলছেন যে এই যে সামনে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন কাঠগড়ায়, ইনি মানুষজনকে খেয়ে নেন। আপনি কখনো দেখেছিলেন ওনাকে, যে কোনো মানুষকে খেতে বা সেবন করতে ওনাকে? না, আমি শুনেছি। ইওর অনার, ইনি ওনাকে কাউকে খেতে দেখেননি। কি বলছিলেন আপনি? ওনার চিৎকার শুনেছিলেন? আমি শুনেছিলাম ওখানে লোকেরা চেঁচামেচি করছে, আর এমন মনে হচ্ছিল যেন ওরা খুব কষ্টে আছে। ইওর অনার, শুনেছেন কিন্তু দেখেননি। যখন দেখেননি তখন কি করে উনি প্রত্যক্ষদর্শী সাক্ষী হতে পারেন? ইওর অনার, কেডি বাবু এই কেসটাকে ঘোরানোর চেষ্টা করছেন। আমি ঘোরাচ্ছি না প্রসিকিউটর মহোদয়, সঠিক দিকে, সঠিক দিশায় এটাকে নিয়ে আসার একটা চেষ্টা করছি। এটা বলুন প্রসিকিউটর সাহেব, আপনার এই যে আমার মক্কেল রয়েছেন, ওনার নাম জানেন আপনি? না, নাম পর্যন্ত জানেন না আপনি? যাই হোক, এই যে যশবন্ত বাবু রয়েছেন, অফিসার যশবন্ত, আপনি তো এই কেসের অফিসার, আপনি তো গ্রেফতার করেছিলেন আমার মক্কেলকে। আপনি তো ওনার নাম নিশ্চয়ই জানেন, তাই না? কি নাম ওনার বলুন? আমরা এই আসামিকে 354 নাম ধরে ডাকি। তাহলে কি সব সময় সমস্ত আসামিকেই আপনি তাদের সংখ্যা ধরেই ডাকেন? না, সাধারণত আমরা নাম ধরেই ডাকি। হামেশাই নাম ধরে ডাকেন, কিন্তু আমার মক্কেলকে আপনি তার ক্রমিক সংখ্যা ধরে ডাকেন। তার মানে হলো যে আপনি ওর নাম জানেন না। নাম জানেন না ইওর অনার, কারোরই এখানে আমার মক্কেলের নাম জানা নেই। প্রসিকিউটর মহোদয়, কি মনে হয় আপনার, কত বছর ধরে আমার মক্কেল এখানে এই কেলবাতে রয়েছেন? তা ধরুন 20 থেকে 25 বছর। অদ্ভুত লাগছে আমার যে এখানে 25 থেকে 27 বছর ধরে রয়েছেন যে ব্যক্তি, এখানকার মানুষজন তার নাম পর্যন্ত জানেন না। এই কোথা থেকে এসেছেন, কি করেন, কে ইনি, এই সমস্ত কিছুই জানেন না এরা কেউই। এরকমটাও হতে পারে যে ইনি এখানকার বাসিন্দা নন। কান্তা দেবীর মতো ওনাকেও ওই ঘরে, কোনো একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল।
আরে ইন্সপেক্টর যশবন্ত, আপনি কি ওই বাড়ির মালিককে, ওই বাড়ির যিনি মালিক তাকে খোঁজার কোনো রকম চেষ্টা করেছিলেন? আগে না, কারণ ওই বাড়িটা জঙ্গলের মধ্যে আর ওখানে কেউ থাকে না। ওই বাড়িটা জঙ্গলের মধ্যেই অনার, আর ওখানে কেউ থাকে না। আমার এরকমটা মনে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ঘরের আসল মালিককে না পাওয়া যায় এই কেসটাকে এখানেই স্থগিত রাখা উচিত। আমি মিস্টার পাঠক বাবুর সাথে একমত। আদালত ওই ঘরের আসল মালিককে যত দ্রুত সম্ভব খোঁজার আদেশ দিচ্ছে। আমি মিস্টার পাঠক বাবুর সাথে একমত। আদালত ওই ঘরের আসল মালিককে যত দ্রুত সম্ভব খোঁজার আদেশ দিচ্ছে। ইওর অনার, আমি প্রসিকিউটর স্যারকে এর সঙ্গে জড়িত একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। অনুমতি দিলাম। ইওর অনার, এই বাড়ির আসল মালিকের খোঁজ পাওয়া গেছে। কেলার প্রপার্টি রেজিস্ট্রার আজ এই কোর্টেই উপস্থিত আছেন। আমি ওনাকে কাঠগড়াতে ডাকতে চাই। রিওনার, খুবই বিচিত্র বিষয় এটা। কেলওয়ার প্রপার্টি রেজিস্ট্রার এখানে এই ভোপালে কি করছেন? রেজিস্ট্রার বাবু, আপনি কি ওই বাড়ির দলিল এই কোর্টে নিয়ে আসতে পারবেন এক্ষুনি? আগে হ্যাঁ, ফ্যাক্সের সাহায্যে আমি দলিল আনতেই পারি। ইওর অনার, আপনার অনুমতি থাকলে বাড়ির মালিকের ব্যাপারে এক্ষুনি জানা যেতে পারে। ঠিক আছে, দলিল আনানো হোক। বাড়ি বানানো হয়েছে 2003-এ, আর এই বাড়ির আসল মালিকের নাম হচ্ছে সদানন্দ। আর এই পেপারের উপর যে ছবিটা লাগানো আছে সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই লোকটির নামই সদানন্দ। রিওনার, এটা তো আমার সহায়ক বরুণের ছবি। বরুণ? ইওর অনার, এটা আবার নতুন কি ধরনের গল্প? কেডি বাবু, এ বরুণ নয়, এ সদানন্দ, নরখাদক সদানন্দ। এবার তো আপনার বিশ্বাস হয়ে গেছে যেটা সদানন্দের বাড়ি, আর এই সেই নরখাদক সদানন্দ। ধৈর্য ধরো রেজিস্ট্রার বাবু। যে কোনো অচল সম্পত্তি রেজিস্টার করার সময় যেরকমটা এখানে করা হয়েছে, রেজিস্টার করার ওই ব্যক্তির আঙুলের ছাপও নেওয়া হয়ে থাকে। ঠিক বলছি আমি? আগে হ্যাঁ, এই দলিলেও আছে। রিওনার, আমি চাইবো যে এই আঙুলের ছাপটাকে আমার মক্কেলের আঙুলের ছাপের সঙ্গেও মিলিয়ে দেখা হোক। তার কোনো প্রয়োজন নেই। সেটার প্রয়োজনীয়তা রয়েছে রিওনার। মিস্টার পাঠক, আমি জাজ হওয়ার সাথে সাথে একজন চিত্রকারও। আমি এক নজর দেখেই বুঝতে পেরেছিলাম যে এই পেপারে লাগানো ছবি আপনার মক্কেলই। রিওনার, আমি আপনার ক্ষমতা নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। আমি শুধু এটা বলতে চাইছি যে এই পেশ করা দলিল অনুযায়ী আমার মক্কেল এই সময় 25 থেকে 27 বছর বয়সী হবে। যদি 2003 সালে এই সম্পত্তি দাখিল করা হয়ে থাকে তো এটা অনুসারে সেই সময় আমার মক্কেলের বয়স 15 থেকে 17 বছরের মধ্যে হওয়া উচিত। আপনি স্বয়ং বলুন যে এই যে ছবিটা যেটা এখানে কাগজে রয়েছে, এটা দেখে কি 15 থেকে 17 বছরের কোনো ছেলে বলে মনে হচ্ছে ইওর অনার? মিস্টার পাঠক, আপনি একদম ঠিক। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, এখন আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে যে এই দলিলটা জালি, এটা নকল, আর এটা বানানো হয়েছে আমার মক্কেলকে ফাঁসানোর জন্য। পাবলিক প্রসিকিউটর, আপনি কি কিছু বলতে চান? না ইওর অনার,
কিন্তু আমি কিছু জিজ্ঞেস করতে চাইবো ইওর অনার, রেজিস্ট্রার বাবুকে। তো রেজিস্ট্রার বাবু, এই যে কাগজপত্রগুলো দেখে এরকমটা মনে হচ্ছে যে এগুলোকে বানানো হয়েছে আমার মক্কেলকে ফাঁসানোর জন্য। কেন আমার এরকমটা মনে হচ্ছে যে আপনিও এই ষড়যন্ত্রতে একজন অংশীদার? আপনি ওইখান থেকে কেলওয়া থেকে ভোপালে কেন আসলেন হঠাৎই? কারণ এই কেসের উপর আমার আগ্রহ ছিল, আর ওই মানুষ খেকোকে ধরার জন্য আমিও সাহায্য করেছি। মানে নকল কাগজপত্রগুলো আপনি বানাননি? এতে আমার কোনো হাত নেই। মিথ্যা কথা বলছেন আপনি। ইওর অনার, আমি আদালতের কাছে আপিল করব যে রেজিস্ট্রার বাবুকে খুব শীঘ্রই আটক করা হোক, আর ওনার ওপর নকল কাগজপত্র বানানোর জন্য আর আমার মক্কেলকে ফাঁসানোর জন্য মামলা করা হোক। না, আমি নির্দোষ, আমি এরকম কিছু করিনি। আরে আমি যদি এরকম করতাম তবে ওকে এখানে কেন রাখতাম? ইওর অনার, ইনি একজন রেজিস্ট্রার, আর এই কাগজপত্রগুলো রেজিস্ট্রার অফিসে বানানো হয়েছে। যদি ইনি না বানিয়ে থাকেন তো এই আদালত পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি রাখা হলো। কোথায় গেছিলি তুই? তুই ওই ডেন্টাল রিপোর্টটা নিয়ে আয়, যাতে আমার যে বিশ্বাসটা রয়েছে যে সদানন্দী আসলে বরুণ, সেটা আদালতও যাতে মানে। হ্যাঁ বস, তুমি যখন বলছো তো তখন নিয়ে আসবো। রেকর্ড এসেছে নাকি না? হ্যাঁ হ্যাঁ বস, আমি ওই ডাক্তারবাবুর কাছেই বসে আছি। এক মিনিট, আমি ফোন দিচ্ছি, কথা বলুন। পাঠকবাবু, আপেলের উপর যে ডেন্টাল মার্ক পাঠিয়েছিলেন ওই ডেন্টাল মার্ক বরুণের নয়। মানে আপনি ম্যাচ করছে না মানে? হ্যালো হ্যালো হ্যালো, কেডিবাবু ফোনটা দিন না রে বাবা। হ্যালো। হ্যাঁ শ্রবণ বল। বস দেখো, আমি ছোটো মুখে বড় কথা বলছি, কিন্তু বস সত্যি কথা বলতে আমার তো মনে হয় তুমি এই বরুণ ভাইয়ের চক্করে আসল দোষীকে কিন্তু বাঁচিয়ে দেবে। ভালোবাসা মানুষকে অন্ধ নয়, শক্তিশালী বানায় শ্রবণ। আর আমি একজন সত্যের সিপাহী, যে কোনো জায়গা থেকে সত্যিটা আমি বাইরে বের করে আনবো। হ্যাঁ বস। তুই সেখানে যা, ওই হাসপাতালে যেখানে গুলি লাগার পর বরুণকে শেষবারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। হামেশাই নতুন গল্পের শুরু সেখান থেকেই হয়, যেখানে পুরনো গল্পটা শেষ হয়ে থাকে। যেরকম তুমি বলবে বস। উকিল বাবু, একটু সাবধানে। ইন্সপেক্টর, আমি কাউকে ভয় পাই না। আপনি শুধু ওকে ধরে রাখবেন, ব্যাস। বাকি কাজটা আমি করে নেব। ইওর অনার, আজ আমি এমন এক প্রমাণ নিয়ে এসেছি যা এই কেসকে সবার সামনে জলের মতো পরিষ্কার করে দেবে। আর আমি এটাও প্রমাণ করে দেব যে কেডি বাবু রেজিস্ট্রার বাবুর ওপর যে মিথ্যা দোষ চাপিয়েছেন সেটা একদমই মিথ্যে। ইওর অনার, আমি ফরেন্সিক ডক্টর মিস্টার খুরানাকে ডাকতে চাই। অনুমতি দিলাম। ইওর অনার, কাল সন্ধ্যায় আমার কাছে দুজনের স্যালাইভা মানে থুতু স্যাম্পেল আনা হয়েছিল। আচ্ছা, কাদের? স্যার, একটা তো ছিল এই রেজিস্ট্রার বাবুর, আর দ্বিতীয়টা মানুষ খেকো সদানন্দের। এর স্যাম্পেল কে নিয়েছিল? ইওর অনার, আমি নিয়েছি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। স্যার, আমরা এই দুটো স্যালাইভা আর সদানন্দের ঘর থেকে পাওয়া হাড়ের ওপর পড়ে থাকা স্যালাইভার পরীক্ষা করি। পরীক্ষা করার পর জানা যায় যে সদানন্দের স্যালাইভা আর হাড়ে থাকা স্যালাইভা দুটোই ম্যাচ করছে। অর্ডার 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 অর্ডার
সময়ের পরিস্থিতি বিবেচনা করে এই আদালত পরের তারিখের জন্য মুলতবি রাখা হলো। চুপ! কি হায় হায় করছেন আপনারা? নিন এসে গেছি আমি। কি করতে চান আপনারা এবার? মারবেন আমাকে? এই দেশের আইনকে কি তোমরা তোমাদের নিজেদের হাতের পুতুল বলে মনে করছো, যে তোমরা চিৎকার করলেই আদালত তাদের ন্যায় বিচার শুনিয়ে দেবে? আর যাকে তোমরা নরখাদক বলে মনে করছো, সে একজন সাদা সিধা ছেলে, কারোর সন্তান, সে কারোর ভাইও। এটা ভেবেছো তোমরা কেউ? আন্দোলন করতে চলে আসে যখন খুশি। অপেক্ষা করুন মহামান্য বিচারকের সিদ্ধান্ত পর্যন্ত।